দেখেছি। কে রে চাপ দিয়ে পরে দাঁড়িয়ে আছে? রসগোল্লা পেট নিয়ে সালমান খান। আমার একটা পেন্টিং। টাটা। চলে আসবে শোনা এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। কালকে বৃহস্পতিবার ছিল, সারাদিন ঘোরা খাওয়া আনন্দ এগুলোর মধ্যে দিয়ে কেটেছে। তোমরা সবাই দেখেছো, আশা করি ভালো লেগেছে। তো আজকে ফ্রাইডে, আজকে সকাল থেকে শুরু হলো আবার নিত্য জীবন। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, মানে আজকে ছাতুর শরবত খেলাম সকালবেলা। ব্রেকফাস্ট ছাতুর শরবত করেই যাচ্ছি জাস্ট দোকানের দিকে। দোকান খুলবো, খুলে পুজো টুজো দিয়ে দোকানে বসবো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমাকে কালকে রাত্রে বললাম আজকে আমি দিদির বাড়ি যাব, আর তোমাদের যেটা বলার ছিল সেটা তো বলাই হলো না। তো কালকে আমার জন্মদিন ছিল, পরশুদিন আমার জন্মদিন ছিল। তো তোমরা আমাকে সবাই অনেক অনেক উইশ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো তার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর তোমরা বড়রা সবাই আমার প্রণাম নিও, আর ছোট বড় সবাই আমার অনেক 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 ভালোবাসা নিও। তো আমি এখন রেডি হব, স্নান করে যাব দিদির বাড়িতে। চলো তোমরা দেখতে থাকো, চলো। আমরা বেরোলাম, তো দাঁড় করে রেখেছি, 10 টাকা দিতেই হবে। তুমি এসেছো? না আমার কাছে নেই। কি 10 টাকা দিলাম আমি? হ্যাঁ দাঁড়া। টোটোতে চলে এলাম আমার দোকানে। কাকিমার জন্য একটু চকলেট রেখেছিলাম, ওটা ওকে একটু দিয়ে দিলাম। না, এটা কাকিমাকে দিয়ে দিও তো। টাটা। চলে আসবে। আগে তো যাই, আসলাম। টাটা টাটা করে দাও, টাটা করে দাও। স্টেশন চলে এসেছি, 12:10 নৈহাটি ব্যান্ডেলটা ধরবো। নাও, দাও ব্যাগ দাও। চলে এসেছি দিদির বাড়ি। ওই যে ওইটা, এই যে মা, ওই গিফটটা কিন্তু আমি দেবো। আস্তে আস্তে শোনা, আস্তে। দেখবে না। এটা কি রে? এটা কার? এটা কি রে? ফিশগুলো কি কি করে এগুলো দিয়ে? একটা বড় গামলা মধ্যে হয়, হ্যাঁ তার মধ্যে জল দিতে হয়, তারপরে এটা দিয়ে তুলতে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি খা। এই আমি বললাম না, এবার আজকের থেকে ব্লগে তুই থাকবি। কি হবে এবার? এবার সবাই দেখে নেবে তুই মুখে নিয়ে বসে থাকিস খাবার। তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই দেখে নিচ্ছে। আমার 26 সেকেন্ড হয়ে গেল কিন্তু এখানে। বন্ধ করবো না, মাছ ধরতে বসে গেছে। রে এগুলো তাহলে ধর তো। আরে চুম্বক লাগে না তো গায়ে। তো গায়ে কেন? মাছ না আমার মুখে। শোনো, আমাকে বলে মুখটাকে উম করতে, মুখের মধ্যে একটা পেরেক গুজে দে, পং করে তুলে। আমি কালকে করব, মুখের মধ্যে একটা আর কিছু রাখবো, তুই ওই বড়শিটা দিয়ে আমার দেবো, কিন্তু তুলতে হবে বড়শি দিয়ে। ছিঁড়েই তো যাবো বলছি। এটা হচ্ছে দুপুরের মেনু, এটা আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে ঘন্ট, পটল ভাজা, এটা হচ্ছে তেল পাতুরি, মাছ ভাজা, এই মাছ, এই যে ডাল আর একটা মাছ, আর আমার জন্য একটা ডিম রাখা ছিল। এখন কি করছিস এটা? হ্যাঁ, সেদিনকে তালের বড়ার ব্যাটার বেঁচে গেছিল জন্মাষ্টমীর দিন, হ্যাঁ, ওটাকে একটু ম্যানেজ করে করছি। অনেকগুলো বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই কটা হয়েছে, ঠাম্মাকে দিয়েছি নিচে কয়েকটা, আর কিছুটা বুয়ার বাড়িতে পাঠিয়ে দিয়েছি ব্যাটার। আমরা পাবো না এটা কার জন্য? আমাদের জন্য। হ্যাঁ, একটা টেস্ট করে দেখি। এই একটা তালের বড়া পেয়ে গেলাম।
বাহ, যাও মন চলে সেদিকে চ্যাপটা চ্যাপটা হয়েছিল। সেদিন খেতেও ভালো হয়েছে। খুব সুন্দর মুচমুচে। এবার খেতে বসি। আজকে মেনু নিরামিষ, যেহেতু আজকে শুক্রবার গুরুবার, সেই জন্য নিরামিষে রয়েছে এটা বড়া। এটা কিসের বড়া মা? এটা কিসের বড়া? এটা মটর ডালের বড়া। এই যে দেখো, মটর ডাল ধনে পাতা দিয়ে দেখো ফ্রেশ। আর এটা রয়েছে ডাল। কী ডাল এটা? মুসুর ডাল। ধনে পাতা দিয়েছো? ধনে পাতা দেওয়া মুসুর ডাল। আর এটা রয়েছে আলুর দম নাকি? আলু ফুলকপির রসা। আর এটা রয়েছে চাটনি। খাওয়া শুরু করে দিয়েছিলাম, তো বড়াটা একটু টেস্ট করা যাক। সুন্দর বড়া, খুব সুন্দর টেস্ট। ডাল দিয়ে বড়া দিয়ে এই তো হচ্ছে তো। কেন তোমাকে কি জামা পরলে শাহরুখ খান লাগবে নাকি? সালমান খান। রসগোল্লা পেট নিয়ে সালমান খান। হ্যাঁ, কি বলতে চাইছিস বল। তোমাকে কি সালমান খান লাগবে জামা পরলে? সালমান খান না লাগে, শাহরুখ খান তো লাগে। শাহরুখ খান লাগবে, মদন খান লাগবে। আর এই দেখো তোমরা সবাই, এইটা হচ্ছে আমার একটা পেন্টিং, যেটা আমি এই ভদ্রলোকের বাড়ি যখন শুরু হয়েছে তখন করিয়ে দিয়েছিলাম। আরও বাকি ঘরগুলোতেও আছে, ওটা তোমাদের পরে দেখাবো। এটা একটা তার মধ্যে, যেটা আমার নিজস্বভাবে সব থেকে বেশি প্রিয়। তোমার কেমন লেগেছে এটা? হ্যাপি। এদিকে তাকিয়ে বলো। খুব সুন্দর। ভালো হয়েছে? সুন্দর লেগেছে, খুব সুন্দর। ঠিক আছে। মনা কি যাবি রেডি কি? হচ্ছে? না, আমি যাব না। মনা কি রেডি হচ্ছে? হ্যাঁ আর মা? হ্যাঁ। তাহলে আমাদের তিনজনকে নিয়ে চলো। তোর মাম কথা। মামকেও নিয়ে যাই। ট্যাঙ্কির মধ্যে একজনকে বসাবে, ট্যাঙ্কিতে মনাকে বসাবে। যাবি কি? নটাঙ্কি মাছ। আরে আমি যাব কেন? মা মনা আমি সবাই মিলে বসবো কি করে গাড়িতে? গাড়িটা যেন তোমার এরোপ্লেন। মদন, এইটা হচ্ছে ওদের বাড়ির থেকে বাইরের ভিউটা। দেখো, মনে হবে পাহাড়ে গেছো, এত বড় একটা জঙ্গল। তো তোমরা দেখো আকাশে কি সুন্দর লাগছে, এই জায়গাটা পুরো পুজো পুজো লাগছে। এই জায়গাটা মেঘটা পুরো পুজো পুজো মনে হচ্ছে, সুন্দর। আজকে হনুমান এলো না তো এখনো? কি হচ্ছ? কাপড়টা ছাড়লাম, সেদিন তো গরম লাগছে। ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে আমার আর একটা পেন্টিং। আলো থাকলে পরে ভালো করে দেখাবো। এটা কে রে চাঁদি পরে দাঁড়িয়ে আছে? ইয়ে বাবা, তুই কোথায় যাচ্ছিস? ঘুরতে কোথায়? ডাউন যায়। এই চাড্ডি পরে? হ্যাঁ, এ বাবা, এ বাবা, এ বাবা। কিন্তু ব্যাকা হয়েছে। কোথায় ঘোর দেখি, কোথায় বেকা? চলো শোনা। দেখি। ই মা, তুই ব্রাশ করেছিস সকালে নাকি সিক্রেট হয়েছে। হয়েছে? চলো চলো। এখানে মনে হয় কোনো অ্যাপার্টমেন্ট তৈরি হবে, তাই ওরা গাছ কাটতে এসেছে। দেখো কিভাবে গাছগুলোকে কেটে দিচ্ছে ঝাপঝাপ করে। আমি তো ফার্স্টে দূর থেকে হুট করে দেখে ভেবেছিলাম ওদের এখানে খুব হনুমান আসে। আমি ফার্স্টে ভেবেছিলাম রে এটাই হনুমান। হ্যাঁ, আমি দূর থেকে বুঝতে পারিনি, আওয়াজ হচ্ছিল তো গাছে খচ 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 খচ। যাই হোক, কাজটা তো ভালো করছে না বল, এমনি কত গাছের অভাব। আবার হয়ে যাবে। আরে হয়ে যাবে, এটা হতে দেবে না। আর এখানে কিছু তৈরি হবে মনে হয়, না তৈরি হলে জায়গাটা ঢেকে যাবে। দিদির ব্যালকনিতে এসে বসলাম। তোমার দেখো এতগুলো গাছ দেখা যাচ্ছে, একটা গাছের একটা পাতা একটু নড়ছে না, মানে এতই হাওয়ার আকার লেগেছে। একটা
একটা কাজ হচ্ছে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, অনেকক্ষণ আগেই চলে এসেছি দোকানে। টুকটাক করে কাস্টমার রয়েছে, এই যে মনাদার রয়েছে। এই যে মা, জামাইবাবু আর এই যে এই ডিমটা, তিনজন মিলে গিয়ে আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে। তার 70% খাওয়াও হয়ে গেছে। এখন মনে পড়েছে এখন মনে পড়েছে যে একটা ভিডিও খাই বলছি, ফুচকা খাই। এটা ভিডিও বানাই ফুচকার। খা, তুই খা। তো ফুচকা ঝাল দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার। করে বাড়িতে এলাম, এসে দেখি রান্নাঘরের তালা খুলছে না। কখন থেকে খুলছে না এটা? এই তো এখনই। কি অবস্থা! এখন রাত্রেবেলা কাঠমিস্ত্রি কোথাও পাওয়া যাবে? তাও একটা দাদাকে বলেছি আসতে, এই সুরজিৎ দাকে। এখন যদি আসে, যদি খুলতে পারে ভালো, নাহলে রাত্রেবেলা খাওয়া দাওয়া বন্ধ হবে। এই জায়গাটা খুলছিলাম, এটা উপরে ঠেলে খুলতে হচ্ছিল। এই প্রবলেমটা হঠাৎ করে খুলে দেখা গেল। কোনো বিপদ কিছু করার নেই। বলেছে কি করে? আমি দেখেছি পা দিয়ে হাত দিয়ে দুটো দিয়েই খেলতে হয়। তুই কি খেলতে পারিস? না চ একটু খেলি, একটু খেলি। না না হ্যাঁ 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 না হ্যাঁ না হ্যাঁ। না দাদা লাইট অফ করে দিই, ভয় দেখাবো। এই মনা মনা, এরকম করিস কেন? এই মনা, আমি যাই, পালাই বাবা, ওইখানে যাই। বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে দেখি এই যে সুরজিৎ দা লকটা খুলে দিয়েছে, মা এরকম তোয়ালে বেঁধে রেখেছে। কিছু করার নেই, ব্যাড লাক। করে দিয়ে গেল মা। হ্যাঁ, ওটা ভাঙতে গিয়ে কি ভেঙেছে নাকি? না ভাঙিনি, ওইটাই ভাগ্য ভালো। হ্যাঁ, ওটাই ভাগ্য ভালো যে ভাঙাটা খুব সেফলি করে দিয়ে গেছে। বলছিল যে ওইভাবে না খুললে তাহলে ওই কাজটা, উপরে কাজটাকে ওরা ভাঙে। ঠিক আছে, আর কি রাত্রেবেলা রান্নাঘর টাকলা থাকবে। ভাঙা থাকবে না, আমি ব্যবস্থা করে দিয়েছি। জাস্ট বাড়ি ঢুকলাম, তোমরা দেখলে যে রান্নাঘরের দরজাটার ওরকম অবস্থা হয়েছিল। আলটিমেট সুরজিৎদা এলো, সুরজিৎদাকে কল করা হলো, সুরজিৎদা এসে দরজাটাকে, দরজার যে লকটা আছে লকটাকে ভেঙে দিল। এখন লকটা রিপেয়ার করার কোনো জায়গা নেই, নতুন লক ওখানে লাগাতে হবে। তো বাবা বলে দিচ্ছে কালকে সকালবেলা নতুন একটা লক এনে ওখানে ইনস্টল করার জন্য। তো কালকে সুরজিৎদা সকালবেলা আসবে, এসে ইনস্টল করবে। তো সবার আগে লটস অফ থ্যাঙ্কস সুরজিৎদাকে, যে এই রাত্রেবেলা 10:45-10টার সময় আমি কল করেছি যে দাদা এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে যে রান্নাঘরে ঢুকতে পারবো না। রান্নাঘরে না ঢুকতে পারে রাতের খাওয়া দাওয়া সব মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত। তো কিছু করার নেই। তো সেই সময় দাদা বললো যে ঠিক আছে, আমি যেভাবেই হোক আমি তোমার কাছে আসছি। তো লটস অফ থ্যাঙ্কস অ্যাগেইন সুরজিৎদাকে, যে এত রাত্রে এরকম একটা বিপদে আমাকে সার্ভিস দেওয়ার জন্য। এটা দাদা যাওয়ার সময় বললো এটা তুমি বলে আমি এসেছি। দাদার সঙ্গে আমার একটা ভালো, নট অনলি সে আমার কাজ করে, সে আমাদের বাড়ির কাজ করে, সেক্ষেত্রে ডাকছি পয়সা দিচ্ছি সেটা না, একটা পারিবারিক সম্পর্ক, একটা সুসম্পর্ক দাদার সাথে আছে বলে দাদা এসছে। দাদা সেটা আমাকে স্বীকার করলো, তো খুব ভালো। আর আমার ভিডিও দেখে যারা যারা কাঠের কাজ যের জন্য যদি কেউ মনে করো যে করাবে, অবশ্যই সুরজিৎদাকে দিয়ে করাতে পারো। সুরজিৎদার কাজও খুব ভালো আর খুব তাড়াতাড়ি কাজ করে দেয়। এবং আশা করি আমাদের দোকানে কাউন্টার টাউন্টার সবই তোমরা দেখেছো, ম্যাক্সিমাম কাজই সুরজিৎদার হাতে করা, তো তোমরা করাতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন দিয়ে। হ্যাঁ, নাম্বারটা সুরজিৎদার নাম্বারটা চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হবে আবার নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো সুইজয় ব্লগস। গুড নাইট, রাধে রাধে। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাদের পেজটাকে মানে সাপোর্ট করে যাও। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে, আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।